আসসালামু গেব্রিয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকে হচ্ছে 23-24 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে ভর্তি প্রক্রিয়ার আবেদন শুরু হয়ে গেছে। এখন আপনারা কিভাবে মোবাইলে ঘরে বসে আবেদন করতে পারবেন তার জন্য আজকের ভিডিওটা তৈরি করা। প্রথমত আপনাদের হচ্ছে অ্যাডমিশনের যে ওয়েবসাইট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো ডিসক্রিপশন বক্সে। তো প্রথমে আসার পরে আপনাদের মেন ওয়েবসাইটে আসতে হবে। এখান থেকে কয়েকটা আবেদনের ধাপসমূহ। প্রথমে লগ ইন করতে হবে। প্রয়োজনীয় মাধ্যম হচ্ছে যে প্রয়োজনীয় তথ্য হচ্ছে উচ্চ মাধ্যমিকের রোল আর বোর্ড মাধ্যমিকের রোল। এরপর হচ্ছে যে বিস্তারিত 2 নম্বরের যে তথ্যগুলো, এই তথ্যগুলো খুব সাবধানে আপনাদেরকে দিতে হবে। প্রথমত প্রয়োজনীয় তথ্য প্রশ্ন উত্তরপত্রের ভাষা, অর্থাৎ যদি বাংলা ভার্সন হন বাংলাতে, ইংরেজি ভার্সন হলে ইংরেজি দিতে হবে। তারপর হচ্ছে বর্তমান ঠিকানা, তারপর হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার, ইমেল, অবশ্যই ব্যক্তিগত ইমেল, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর। এটা তবে হচ্ছে ঐচ্ছিক, আপনি চাইলে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের নাম্বার দিতে পারেন, নাও দিতে পারেন। এবং হচ্ছে পেশা। এরপর হচ্ছে কোটা যদি থাকে তাহলে কোটার তথ্যগুলো দিতে হবে এবং কোটার কাগজপত্রগুলো প্রোভাইড করতে হবে। তারপর যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক, আপনি এ ইউনিটে নাকি বি ইউনিট, না কোন ইউনিট আপনি পরীক্ষা দিবেন সেটা সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে আপনার ছবি দিতে হবে। ছবির প্রয়োজন তথ্য হচ্ছে প্রস্থ 360 থেকে 540 পিক্সেলের, উচ্চতা হাবিজাবি অনেক কিছু দিয়েছে ওনারা। আপনাদের যদি ছবি নিয়ে কোনো ঝামেলা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে পিক রিসাইজ করা দেখিয়ে দিব যে কীভাবে আপনারা পারফেক্ট একটা পিক রিসাইজ করতে। আর ছবিটা আপনারা চাইলে মোবাইলে তোলা ছবিকে রিসাইজ করে আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্ক্যান করেই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয়। ব্যাকগ্রাউন্ড কোনো কালারফুল ব্যাকগ্রাউন্ড হওয়া যাবে না। এরপর হচ্ছে যে পাসওয়ার্ড দিতে হবে। যে সকল মোবাইল ওয়ার্ড থেকে SMS করা যাবে, সেটা টেলিটক, বাংলালিংক, রবি, এয়ারটেল থেকে আপনার হচ্ছে যে আপনার যে মেসেজটা, কনফার্মেশন মেসেজটা পাঠাতে পারবেন এই সকল অপারেটর থেকে। এরপর হচ্ছে যে অবশ্যই আবেদনকারী ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে 5 নম্বরের ফি প্রদান করতে হবে। যে সকল মাধ্যমে ফি প্রদান করা যাবে হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট আর ক্রেডিট, আর হচ্ছে ব্যাঙ্ক যদি চান সোনালী, অগ্রণী, জনতা, রূপালীর মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। বেশি সুবিধা হয় মোবাইল ব্যাঙ্কিংয়ে। পেমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিব, যদি সমস্যা হয় তবু কমেন্ট করবেন। প্রথমত যে লগ ইন আছে, লগ ইনে যাওয়ার পর আপনার উচ্চ মাধ্যমিকের অর্থাৎ HSCর রোল নাম্বার দিতে হবে। তারপর হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের বোর্ড, অর্থাৎ কোন বোর্ড থেকে আপনি পরীক্ষাটা দিয়েছেন ওই বোর্ডটা দিতে হবে। তারপর হচ্ছে যে মাধ্যমিকের সমমান অর্থাৎ 23 সালেরই, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নিচে 22 সনটা দিবে। তা হচ্ছে 2023 সালেরই। তা হচ্ছে মাধ্যমিকের অর্থাৎ SSCর রোল নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর আপনাকে দাখিল করতে হবে। দাখিল করার মানে হচ্ছে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর আপনার আরেকটি ইন্টারফেসে গিয়ে হচ্ছে যে আপনার যে লগ ইন করার পর হচ্ছে যে আপনার যে বিস্তারিত যে তথ্যগুলো এগুলো ফিল আপ করতে হবে। লগ ইন করার পরে আপনারা এগুলো ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে যে ছবি দিতে হবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড এবং হচ্ছে যে ফি প্রদান করতে হবে। এভাবে আপনারা খুব সহজে আবেদনটা করে নিতে পারবেন।